জুলাই আন্দোলনে আহত হয়ে শুধু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসা হাজার খানেক রোগীর মধ্যে প্রায় ৫০০ জনই চিরতরে চোখ হারিয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের এক চিকিৎসক। আর এক শহীদের বাবা জানিয়েছেন, হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স আটকে পুলিশ তার গুলিবিদ্ধ সন্তানের শরীর বন্দুকের বাট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছিল সে জীবিত না মৃত। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া জবানবন্দিতে এমন তথ্য জানান সাক্ষীরা। GM মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এদিন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ২ জন চিকিৎসক, একজন শহীদের বাবা, একজন শহীদের মা এবং একজন জুলাই যোদ্ধা সাক্ষ্য দেন, যেখানে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। চোখ হারা আহত ব্যক্তিরা ছিল যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছেন। ওনারা যে পরিসংখ্যানটা দিয়েছেন তাতে দেখা যায় 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় হাজারেরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছেন। এছাড়া রামপুরা এলাকায় জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 5 জন আসামির মধ্যে 1 জন আটক আছে, বাকি 4 জনকে পাওয়া যায়নি। ওসি রামপুরা সহ এনিয়ার আসছে, তাদের পলাতক হিসাবে গণ্য করে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরবর্তী সোমবার দিন ধার্য হয়েছে। এর আগে সকালে শেখ হাসিনার মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এবং রামপুরার মামলায় গ্রেপ্তার ASI চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে আনা হয়। GM মাহমুদ, RTV, ঢাকা।